আমরা সবাই জানি যে এসআইআর শুরু হয়ে গেছে আর সবার বাড়ি বাড়ি হয়তো এই এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে। আমার হাতে আজকে এসছে, তাই কবে থেকে ভাবছিলাম একটা ভিডিও বানাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আমারও ডাউট ছিল যে কীভাবে এটা ফর্ম ফিল আপ করতে হয়, আমি বুঝতে পারছিলাম না, বা বিভিন্ন জায়গায় দেখলাম আমাদের যে বিএলও অফিসার এসেছিলো উনিও বলে দিয়ে গেল যে এইভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথম ভেবেছিলাম যে হয়তো অনেকটা বড় ফর্ম, কীভাবে করবো বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যেখানে তেমন কিছুই নেই, জাস্ট এক পেজের একটা ফর্ম রয়েছে আর পিছনে বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া রয়েছে যে কীভাবে কী করতে হয় বা কী কী ডকুমেন্টস জমা দেবেন, এর সাথে কাদেরকে বা ডকুমেন্টস জমা দিতে হবে, এরকম বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে। সব কিছুই বলবো আমি। এখন এখানে প্রশ্ন হলো দুটো বলতে কেমন, আমি যদি বলি যাদের 2002 যে ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আর যাদের 2002 এই লিস্টে ভোটার নেম নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো প্রথম আমি দেখাবো যে এখানে যাদের 2002 লিস্টে ভোটার নেম রয়েছে তারা এখানে কীভাবে করবেন। দেখুন আপনাদের হাতে হয়তো এই রকমই একটা ফর্ম গেছে, এই হলো পুরো ফর্মটা। তো ওপরে লেখা আছে দেখুন গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম, আর এখানে যে বিএলও তার নাম আপনারা পেয়ে যাবেন আপনাদের ওই ফর্মে। তো এটা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছে, যদি কোনো প্রয়োজন থাকে জিজ্ঞাসা করবেন। আর এই যে আমি ঢেকে রেখেছি, এখানে এই পাশে আমার ছবি আছে আর এখানে আপনার ছবি মারতে হবে, আর এদিকে আপনার বিবরণ দেওয়া আছে আপনি কোথায় ভোট দেন, আপনার নাম, এইগুলো। তো আমি এখন বলবো যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা এই ফর্মটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখুন এখানে কলম করা রয়েছে, আবার এখানে দুটো কলম আছে, ঠিক আছে, আর মাঝখানে দুটো ভাগ রয়েছে, মানে এদিকে একটা পার্ট। তো প্রথমে বলবো যাদের 2002 লিস্টে ভোটার নেম রয়েছে, দেখুন এখানে প্রথমেই রয়েছে জন্ম তারিখ, আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন। আধার নাম্বার ঐচ্ছিক, ইলেকটিভ অর্থাৎ কম্পালসারি না, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, থাকলে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার বাবার নাম দেবেন, এখানে বাবার আবার দিয়েছে বাবার এপিক নাম্বার দিয়েছে, মানে বাবার নাম, বাবার এপিক নাম্বার। মায়ের নাম দিতে হবে আপনার, তারপর যে মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার যে নাম্বার থাকে সেটা, তারপর আপনার স্ত্রীর নাম দেবেন এখানে, আর স্ত্রীর ভোটার কার্ডের নাম দেবেন। এইবার এখানে প্রশ্ন হলো, এখানে অনেকে বুঝতে পারছেন না, তো আমি এখন ব্যাপারটা বলছি। যাদের 2002 লিস্টের নেম রয়েছে তারা শুধুমাত্র এই বাঁ দিকের কলমটাই করবেন, ডান দিকের কলমটাই করার কোনো দরকার নেই। এটা আমি পরে বলছি এটা কারা করবেন। এখন এই বাঁ দিকের ফর্মটা ফিল আপ করা যাক। দেখুন এখানে আপনি আপনার 2002 সালে যে নাম ছিল সেই নামই দেবেন। অনেকের হয়তো টাইটেল চেঞ্জ হয়, অনেকের নেম চেঞ্জ হয়, সেই সব হওয়ার দরকার নেই, যা ছিল সেটাতেই দেবেন। এবার তো নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম ওখানে বসিয়ে দিলেন, তারপর আপনার সেই সময় যে ওল্ড ভোটার আইডি নাম্বার ছিল সেটা বসাবেন। তারপর দেখুন এখানে রয়েছে আত্মীয়ের নাম অর্থাৎ রিলেটিভ নেম, ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার্স। আপনার ওল্ড যে ভোটার লিস্ট রয়েছে 2002 সালে, সেখানে আপনি আপনার এই রিলেটিভ নেম পেয়ে যাবেন। দেখবেন যে এখানে কার নাম বসানো আছে, বাবার নাম থাকলে বাবার নাম বসাবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম বসাবেন। এবার দেখুন রয়েছে রিলেশন, সম্পর্ক, অর্থাৎ বাবার সাথে আপনার কী সম্পর্ক, নিশ্চয়ই আপনি জানেন, বাবা লিখে দেবেন ওখানে। তারপর জেলার নাম লিখবেন, সেই সময় আপনি কোন জেলায় থাকতেন, রাজ্যের নাম লিখে দেবেন, সেই সময় আপনি কোন রাজ্যে থাকতেন। তারপর দেখুন লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ সেই সময় আপনি কোন বিধানসভা অঞ্চলে থাকতেন সেটা ওখানে লিখে দেবেন। তারপর লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেটা বসাবেন, অংশ নম্বর বসাবেন, ক্রমিক সংখ্যা বসাবেন। এই হলো পুরো নিয়ম। যাদের 2002 লিস্টের নেম রয়েছে তারা এইভাবেই ফর্ম ফিল আপ করবেন, এখানে করবেন, আর এই বাঁ দিকের পার্টে করবেন, ডান দিকের পার্টে করবেন না। এবার আমি দেখাবো যে কি যাদের 2002 লিস্টের নেম নেই। আপনাদের দেখালাম যে যাদের 2002 লিস্টের নেম রয়েছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এখন প্রশ্ন হলো যাদের 2002 লিস্টের নেম নেই তারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। মানে ধরুন আমার জন্ম হচ্ছে 2000 সালে, এখন বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, নিশ্চয়ই আমি ভোটার কার্ড পেয়ে গেছি। এইবার ধরুন আমি তো 2002 সালে ভোট দিইনি, তাহলে তারা কীভাবে করবেন চলুন দেখা যাক। এবার দেখুন আপনারা এখানে কিন্তু নতুন করে কিছু আর বলার নেই। যাদের 2002 লিস্টে নেম নেই তারাও কিন্তু এই ওপরের যে প্রশ্নটা রয়েছে ফিল আপ করে দেবেন। জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার আধার নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, পিতার নাম দেবেন, পিতার এপিক নাম্বার দেবেন, ভোটার নাম দেবেন, তার মায়ের নাম দেবেন, তার মায়ের এপিক নাম্বার দেবেন, যদি বিয়ে করে থাকেন তার আপনার স্ত্রীর নাম দেবেন, নিশ্চয়ই স্ত্রীর ভোটার কার্ড, স্ত্রীর যে ভোটার নাম্বার রয়েছে সেটাও দিয়ে দেবেন। যারা বিয়ে করেনি এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। যাদের 2002 লিস্টের নেম রয়েছে তারা এই দিকে যে পার্টটা রয়েছে এটা ফিল আপ করে দেবেন। নিশ্চয়ই দেখেছেন যাদের 2002 লিস্টের নেম নেই তারা কিন্তু এদিকটাতে করবেন না। এবার দেখুন এখানে লেখা রয়েছে আত্মীয়ের নাম অর্থাৎ রিলেটিভ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া রয়েছে। অর্থাৎ রিলেটিভ বলতে কাকে বোঝাচ্ছে, আপনার যে ব্লাড রিলেশন, যেমন ধরুন বাবা, মা, দাদু হতে পারে, ঠিক আছে, এই তিনজন বা আরও যাদের রিলেটিভ মানে বংশগত যে রিলেটিভ থাকে তাদের নামটা এখানে বসাতে বলছে। নিশ্চয়ই আপনাদের কেউ না কেউ ওই 2002 লিস্টের নাম থাকবে, দাদু, মা বা বাবার যে কোনো একটা। যার নেম পাবেন তার নেমটা এখানে বসাবেন। ধরুন বাবার নেমটা পেয়ে গেছেন 2002 লিস্টে, তাহলে বাবার নেমটা এখানে বসাবেন। সেই সময় বাবার নিশ্চয়ই 2002 লিস্টটা দেখবেন যে বাবার পাশেই একদম বাবার যে নেম দেওয়া আছে সেই নেমের পাশে কিন্তু ভোটার কার্ড নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা এখানে বসাবেন।
এইবার দেখুন এখানে আপনি আপনার নেম এবং বাবার যে এপিক নাম্বার সেটা তো বসিয়ে দিয়েছেন। এই আত্মীয়ের নাম কি হবে? আত্মীয়ের নাম হবে বাবার যে বাবার নাম, অর্থাৎ আপনার দাদুর নাম এখানে বসাবেন। তারপরে দেখুন রয়েছে সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে আপনার বাবার কী সম্পর্ক, নিশ্চয়ই বাবার সম্পর্ক, তাহলে বাবা বসিয়ে দেবেন। যদি মায়ের নাম লিখে থাকেন তাহলে মা দিয়ে দেবেন। সেই সময় কোন জেলায় ভোট দিয়েছিল সেটার নাম লিখবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন। এইভাবে আপনি পুরো ফর্মটা ফিল আপ করবেন। তারপরে দেখুন নিচের দিকে দেওয়া রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে কোন সময় সে সময় ভোট দিয়েছিল। এখানে লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা লিখে দেবেন। এইভাবেই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বা যারা সই করতে পারবেন সই করে দেবেন। যার ফর্ম সেই শুধুমাত্র সই অথবা এখানে টিপসই দিতে পারবে। দেওয়ার পর আপনার বিএলও নিশ্চয়ই আপনাকে কন্ট্যাক্ট করবে এই ফর্মটা জমা নেওয়ার জন্য। আশা করি কিছু হয়তো বোঝাতে পারলাম। যারা বুঝতে পারেননি আমাকে কমেন্ট করবেন, নিশ্চয়ই বলে দেবো। তাহলে এখানে কিন্তু কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা আমি কিন্তু বলেছি। যাদের 2002 লিস্টে নাম রয়েছে তারা কীভাবে করবেন, আর যাদের 2002 লিস্টের নাম নেই, অর্থাৎ তাদের কোনো রিলেটিভের নাম আছে, তারা কীভাবে করবেন সেটাই কিন্তু আমি বলেছি। যাদের কোনোটাই নেই তারা কীভাবে করবেন সেটা আমি এখন বলতে পারছি না। আপনারা নিশ্চয়ই আপনাদের বিএলওর কাছে যোগাযোগ করবেন। তারা হয়তো আপনাদের কোনো ডকুমেন্টস বলবে, সেই ডকুমেন্টস অনুযায়ী হয়তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাদের 2002 লিস্টে নাম ছিল বা মুছে গেছে, এটাও হতে পারে। তো ফ্রেন্ডস, আজকের মতন এখানেই বাই। আর যারা বুঝতে পারেননি কোন জায়গায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন।